নমস্কার বন্ধুরা, আজ আবার কিছু পিকুলিয়ার সিমটম নিয়ে আলোচনা করছি। হার্ট যেন একটি সুতো দিয়ে ঝোলানো আছে, এটা আমরা ক্যালিকার্বে পাই, আর এছাড়া ল্যাকেসিসেও দেখতে পাই। নো অ্যামিশন ডিউরিং কয়শন, কয়শনের সময় ডিসচার্জ হতে চায় না সহজে, সেটা আমরা লাইসিনে পাই। নিউবর্ন বেবিদের ক্ষেত্রে চোখে একটা ডিসচার্জ দেখা যায়, সেক্ষেত্রে থুজা খুব ভালো কাজ করে। কেবল বসলেই প্রস্রাব ভালো হয়, সেটা হচ্ছে জিঙ্কামমেট। দাঁড়িয়ে প্রস্রাব ভালো হয় সারসাফেরিলা। শুধু শোয়া অবস্থায় প্রস্রাব ত্যাগ করতে পারে, সেটা ক্রিওজোট। সহজে প্রস্রাব হয় না, কিন্তু যখন হাঁটে তখন ইনভলেন্টারিলি ইউরিন পাস হয়, সেটা হচ্ছে ম্যাগমিউরের ক্ষেত্রে দেখি আমরা। লিসন টু মিউজিক ক্যান পাস ইউরিন অনলি হোয়েন, ট্যারেন্টুলা। এয়ার পাসেস ফ্রম ইউরেথ্রা, ইউরেথ্রা থেকে একটা এয়ার পাস হয়, সেটা হচ্ছে সারসাফেরিলা। অ্যাংজাইটি কয়শন আফটার, আমরা সেটা সিপিয়াতে পাই। কনস্টিপেশন উইথ ইনএফেকচুয়াল আর্জিং, অ্যামিলোরেশন বাই ড্রিঙ্কিং কোল্ড মিল্ক। কনস্টিপেশনে একটা ইনএফেকচুয়াল আর্জিং হয়, সেখানে ঠান্ডা জল খেলে ভালো থাকে আয়োডিয়ামে, ঠান্ডা দুধ খেয়ে ভালো থাকে আয়োডিয়ামে। প্রস্রাবের বেগ দিলে অ্যানাস বেরিয়ে আসে মিউরিক অ্যাসিড। মেডোরি নামে বসে পিছনের দিকে হেলে স্টুল পাস করতে সুবিধা হয়। কাশতে কাশতে হাঁচি হয় সেনেগাতে। আলসারেশন উইথ ফাঙ্গাস লাইক গ্রোথ, মানে ঘায়ের উপরে একটা ফাঙ্গাস গ্রোথ তৈরি হয়, সেটা দেখি আমরা মিউরিক অ্যাসিডে। মিউরিক অ্যাসিডের জিভটা একটা লেদারের মতন শুকনো থাকে। হায়োসিয়ামাসেও থাকে, কিন্তু হায়োসিয়ামাসে একটা পুড়ে যাওয়ার মতন শুকনো, কিন্তু জিভটা থাকে পুড়ে যাওয়ার মতো। মাড়ির ধার বরাবর সুস্পষ্ট একটা নীল বর্ণ রেখা দেখা যায়, সেটা আমরা দেখতে পাই প্লামবামমেটে। প্লামবামমেটের একটা বিশেষ লক্ষণ হচ্ছে কনস্টিপেশনে নাভির চারিপাশে একটা ব্যথা থাকে, কিন্তু সেই ব্যথাটা এক জায়গায় থাকে না, শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এটা প্লামবামমেটের একটি বিশেষ লক্ষণ। হাত এবং আঙ্গুল সবসময় নাড়াতে থাকে, সবসময় একটা ব্যস্ততা, আঙ্গুল সবসময় কিছু না কিছুভাবে হাত নাড়াতে থাকে, সেটা আমরা ক্যালিব্রোমে পাই। কিন্তু পা দুটো অস্থির থাকে জিঙ্কামমেটে। হাত আঙ্গুল অস্থির থাকে ক্যালিব্রোম, আর পা দুটি অস্থির থাকে জিঙ্কামমেটে। প্রত্যেক সকাল ঠিক 5টায় ইনফ্যান্টসদের পেটে একটা ব্যথা হয়, সেটা ক্যালিব্রোমে পাই আমরা। ছোট শিশুদের ভোর 5টা নাগাদ একটা পেটে ব্যথা দেখা যায়, সেটা হচ্ছে আমরা ক্যালিব্রোমে পাই। আর লাইকোকলোসিনতে পাই বিকেল 4টে নাগাদ। ইপিকাকে কাশির সময় মাসেল একটা স্টিফনেস হয়। ব্যাগ লাইক সোয়েলিং বিটুইন দ্য আপার আইলিডস অ্যান্ড আইব্রোজ, দু চোখের মাঝখানে এবং ভুরুর মাঝখানটা ফুলে যায়, এটা আমরা ক্যালিকার্বে পাই। রিউমেটিক পেইন গোজ টু ডাউনওয়ার্ডস, রিউমেটিক পেইন উপর থেকে নিচে দিকে যায় ক্যালমিয়া। আর ব্যথা নিচ থেকে উপরে ওঠে লিডাম। রোরিং অ্যান্ড হামিং ইন ইয়ার্স উইথ ডিফনেস বিফোর অ্যান্ড ডিউরিং মেন্সেস, মিন্সের আগে এবং পরে কানে একটা রোরিং সাউন্ড হয়, সেটা আমরা ক্রিওজোটে পাই। ইচিং উইদাউট ইরাপশান আমরা ডলিকসে পাই। ইচিং উইদাউট ইরাপশান ডলিকাস, নো ইচিং উইথ ইরাপশান সিকুটা। মাংসের কথা দেখা বা ভাবাও সহ্য করতে পারে না মিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড। তবে বন্ধুরা, আজ এই পর্যন্ত। নমস্কার।